সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি হাই ম্যাথ ক্লাসে। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ভেক্টরের ক্রস গুণন। তো আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ক্রস গুণন। কার ভেক্টরের ক্রস গুণন। তো আজকে এই ক্লাসে আমরা শিখব ক্রস গুণনের বেসিক বিষয়টা কি, এটা নিয়ে আমরা এই ক্লাসটা করব। তো এই ক্লাসটা করতে গিয়ে প্রথমে আমরা যেটা শিখব যে ক্রস গুণনটা কি। ক্রস গুণন কি, এর আগে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে ভেক্টরের ডট গুণন। তো ডট গুণনটা একটু রিভিশন দিয়ে আসি, তাহলে ক্রস গুণনটা বুঝতে সুবিধা হবে। তো এ ডট বিটা কি ছিল? এ একটা ভেক্টর ছিল, ডট দিয়ে আমরা বি লিখতাম। এই ডট দিয়ে যে প্রোডাক্টটা, যে গুণটা বোঝানো হতো, সেই গুণের ফলাফল হতো এ এর মান গুণন বি এর মান গুণন কস থেটা। এই থেটাটা কি ছিল? এই থেটা ছিল হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ। এটা ছিল এ এবং এটা বি। এই মধ্যবর্তী কোণের এই কোণটাকে বলা হতো থেটা। এই থেটা কোণটা আমরা থেটা কোণটার কস যদি নেই তাহলে হচ্ছে এ ডট বি। তো এই জিনিসটা যে আমরা পেয়েছিলাম, এটা ছিল একটা স্কেলার রাশি। তাহলে ডট গুণের আরেকটা নাম হচ্ছে স্কেলার গুণন, কারণ ডট গুণের গুণফল হিসেবে যে রাশিটা পাওয়া যায় সেটা হচ্ছে স্কেলার রাশি। তাহলে দুইটা ভেক্টরের গুণফলের মাধ্যমে একটা স্কেলার রাশি পাওয়া গেলে সেটা হচ্ছে স্কেলার গুণন। তো স্কেলার রাশি কখন পাওয়া যায়? দুইটা ভেক্টরের মাধ্যমে, দুইটা ভেক্টর ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে যদি এমন একটা নতুন রাশি জন্ম নেয়, সেই রাশিটা একটা স্কেলার রাশি, তাহলে সাধারণত এটা লেখা হয় এ ডট বি। তাহলে এই এ ডট বি কোন ক্ষেত্রে হচ্ছে? যখন দুইটা ভেক্টরের সমন্বয়ে একটা স্কেলার রাশি জন্ম নিচ্ছে। যেমন তোমরা ফিজিক্সে পড়েছ কাজ। কাজ হচ্ছে স্কেলার রাশি, যেটা দুইটা ভেক্টরের সমন্বয়ে হয়। একটা হচ্ছে বল আর একটা হচ্ছে সরণ। এই বল আর সরণ, এই দুইটার সমন্বয় হয় হচ্ছে বল গুণন সরণ করলে তৈরি হয় হচ্ছে কাজ। এই বলও একটা ভেক্টর রাশি, সরণও একটা ভেক্টর রাশি। এই দুইটা সমন্বয়ে যে নতুন স্কেলার রাশি তৈরি হচ্ছে সেটা হচ্ছে কাজ। তো এই ক্ষেত্রে আমরা ডট গুণন ব্যবহার করব, এফ ডট এক্স। এইভাবে আমরা ডট গুণন ব্যবহার করতে পারি। তো এবার আসবো হচ্ছে ক্রস গুণন। এটা গেল ডট গুণনের ক্ষেত্রে। এটা হচ্ছে ডট গুণনের একটা রিভিশন দিলাম আমরা। এবার আসবো আমরা হচ্ছে ক্রস গুণন কি। তো ক্রস গুণনের ক্ষেত্রে, এই ডট গুণনের ক্ষেত্রে যেমন আমরা একটা স্কেলার রাশি পেয়েছি, ক্রস গুণনের আরেক নাম হচ্ছে ভেক্টর গুণন। অর্থাৎ ক্রস গুণনের ফলে আমরা যে রাশিটা পাবো সেটা হবে ভেক্টর রাশি। তো তোমরা মনে করো দুইটা রাশি আছে, একটা হচ্ছে দুইটা ভেক্টর রাশি আছে, একটা হচ্ছে এ ভেক্টর রাশি আর একটা হচ্ছে বি নামের একটা ভেক্টর রাশি। এই দুইটা রাশিকে আমরা এইভাবে চিহ্নিত করলাম, ধরো এটা এ একটা ভেক্টর রাশি আর এটা হচ্ছে বি আর একটা ভেক্টর রাশি। এদিকে এ এবং বি এর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা। এখন এ এবং বি এর সমন্বয়ে নতুন একটা ভেক্টর রাশি যদি জন্ম নেয়, তাহলে সেটাকে আমরা এ ক্রস বি দ্বারা ডিফাইন করতে পারি, ক্রস গুণনের সাহায্যে ডিফাইন করতে পারি। সেটা হচ্ছে এ ক্রস বি। এ ক্রস বি এর ডেফিনিশনটা হচ্ছে এরকম, এ ক্রস বি এর দুইটা, যেহেতু এটা একটা ভেক্টর, এটা রেজাল্ট হবে একটা ভেক্টর রাশি, তাহলে এর একটা মান থাকবে আর একটা দিক থাকবে। মানটা বোঝা সহজ, দিকটা বুঝতে একটু সমস্যা হয় প্রথম দিকে, ওটাও সহজ। তাহলে এ ক্রস বি হচ্ছে, এ ক্রস বি এর মানটা হচ্ছে, এ এর মান আমরা তীর চিহ্ন ছাড়া লিখলাম, কারণ মান বোঝাতে তীর চিহ্ন ছাড়া লিখলাম। বি এর মান, এ এর মান গুণন বি এর মান
তীর চিহ্ন ছাড়া লিখলাম, এর তীর চিহ্ন ছাড়া লিখে মান বোঝাচ্ছি। এ এর মান গুণন বি এর মান গুণন এদের মধ্যবর্তী কোণের সাইনের মান, অর্থাৎ সাইন থেটা। এইটা হচ্ছে একটা ভেক্টরের ক্রস গুণনের মানকে এভাবে ডিফাইন করা হয় যে এ এবং বি যদি দুইটি ভেক্টর হয়, এদের ভেতরকার ক্রস গুণন অথবা ভেক্টর গুণনের মান হচ্ছে এ বি সাইন থেটা। আর দিক, দিক হচ্ছে একটা একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয়। একক ভেক্টর হচ্ছে ইটা। একক ভেক্টর মান যেহেতু শুধু 1, তাহলে দিকটাই এখানে মুখ্য একক ভেক্টরের ক্ষেত্রে, যে দিক কোন দিকে আছে। তাহলে একক ভেক্টর আসলে একটা দিক নির্দেশ করতেছে, সেই দিকটা হচ্ছে ইটা। এই দিকটা আমরা এখনো জানি না। এই দিকটা ক্রস গুণনের ক্ষেত্রে একটু অ্যানালাইসিস করে বের করতে হয়। কিভাবে অ্যানালাইসিসটা করতে হয়? আচ্ছা, ধরো এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা, তাহলে এ ক্রস বি এর দিক কোনটা হবে? দেখো, এ থেকে যদি বি এর দিকে তুমি আসো, তাহলে মনে করো এখানে একটা স্ক্রু আছে, একটা ডান হাতি স্ক্রু আছে। এই স্ক্রুটাকে যদি তুমি পেঁচাতে থাকো ডান দিকে, স্ক্রুড্রাইভার দিয়ে এই দিকে পেঁচাতে থাকো, অর্থাৎ এই বরাবর পেঁচাতে থাকো, এই দিকে পেঁচাতে থাকো, এ থেকে বি এর দিকে যে থেটা এসেছে, থেটাটা এ থেকে, এ যেহেতু প্রথমে আছে, তাহলে এ থেকে শুরু করবে, বি এর দিকে যাবে, কোন পথে যাবে? এই থেটা যে পথে আছে সেই পথে যাবে। এদিকে পেঁচানো শুরু করেছো তুমি। এই পেঁচাতে গেলে, দেখো এই পেঁচাতে গেলে স্ক্রুটা কোন দিকে ঢুকবে? স্ক্রুটা আমার হোয়াইট বোর্ডের ভেতরের দিকে ঢুকে যাবে। মানে এই সমতল থেকে, এই যে এ যে সমতলে রাখা আছে আর বি যে সমতলে রাখা আছে, এটার সাথে লম্বভাবে ভেতরের দিকে ঢুকে যাবে। তাহলে আমরা যদি একটু সাইড ভিউ দেখি, সাইড ভিউ যদি দেখি, তাহলে দেখো এরকম দেখা যাবে। এরকম দেখা যাবে, দেখো আমরা সাইড ভিউটা যদি দেখি এইভাবে, মনে করো যে এইটা একটা টেবিল, এটা একটা টেবিল, এটা একটা টেবিল, এইভাবে এইভাবে লেখা আছে টেবিল। টেবিলের উপরে দুটি ভেক্টর আছে, এরকম। এটা হচ্ছে টেবিল, টেবিলের উপরে দুটি ভেক্টর আছে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা। এখন এ থেকে বি তে আসার সময় যদি টেবিলের উপরে অর্ধেক একটা স্ক্রু পোতা আছে, মনে করো এই জায়গাটায় একটা স্ক্রু, ডান হাতি স্ক্রু অর্ধেক পোতা আছে, তাহলে এ থেকে বি এর দিকে যদি তুমি স্ক্রু ড্রাইভার ঘোরাও, তাহলে স্ক্রুটা কোন দিকে যাবে? স্ক্রুটা টেবিল বরাবর নিচের দিকে ঢুকে যাবে, টেবিলের সমতলের উপরে নিচের দিকে ঢুকে যাবে। তাহলে এই যে টেবিলের সমতলের দিকে নিচের দিকটাই হবে হচ্ছে, অর্থাৎ টেবিলের নিচের সারফেসটাই হবে হচ্ছে তোমার এই ইটার দিক। টেবিলের এই স্ক্রুটা ঢুকবে হচ্ছে টেবিল বরাবর নিচের দিকে। এবার একইভাবে যদি বি ক্রস এ করা যায়, বি ক্রস এ যদি করি আমরা, তাহলে কিন্তু আমরা পাবো বি এর মান, এ এর মান সাইন থেটা, অর্থাৎ মান কিন্তু মোটামুটি একই থাকছে, এ বিও যা বিও তা, তার অর্থাৎ মান সেম থাকবে, কিন্তু ইটা এর দিকটা পরিবর্তন হয়ে যাবে। তো এই দিকটাকে যদি ইটা ধরা হয়, আমরা ধরি অন্য দিকটা ধরি মিউ, ধরো মিউ ধরলাম, মিউ, মিউ ক্যাপ। তো মিউ ক্যাপটা কীরকম হবে? মিউ ক্যাপটা হচ্ছে বি থেকে এর দিকে যাওয়ার সময় স্ক্রুটা কোন দিকে ঘুরবে। দেখো, বি থেকে এর দিকে যাওয়ার সময় স্ক্রুটা ঘুরতে ঘুরতে যদি তুমি এই দিকে টাইট দাও, স্ক্রুটা বি থেকে এর দিকে টাইট দাও, তাহলে এদিকে যদি স্ক্রু ড্রাইভারটা ঘোরাও, স্ক্রুটা উপরের দিকে উঠবে। তাহলে আমরা বলতে পারি মিউ এর দিকটা হবে হচ্ছে এই টেবিল বরাবর ওপরের দিকে। তো এটা স্যার একটু কনফিউজিং। কনফিউজিং কি? আচ্ছা, তোমাকে একটা উদাহরণ দিই। ধরো একটা ফ্যান ঘুরছে, ফ্যানের ব্লেডগুলো এদিকে আছে, ফ্যান ঘুরছে,
তো ফ্যানের ব্লেডগুলো, তুমি ফ্যানের কিন্তু নিচের দিকে আছো, তুমি মনে করো ফ্যানটা তুমি ফ্যানের উপরের দিকে আছো, তুমি এখানে ফ্যানের উপর দিক থেকে দেখছো। তো ফ্যানটা কোন দিকে ঘুরছে? ফ্যানটা কিন্তু ব্লেডগুলো ঘুরছে এই দিকে। বাতাস কোন দিকে আসছে? দেখো ফ্যানের ব্লেডগুলো এইদিকে ঘুরছে কিন্তু বাতাস আসছে নিচের দিকে, তুমি ফ্যানের উপর দিক থেকে দেখছো। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে তোমার ক্রস গুণনের সাথে এটা মিল পাবে একটা, যে যখন ফ্যানটা এই ফ্যানের ব্লেডগুলো এইদিকে ঘুরছে তখন যে বাতাসটা কিন্তু নিচের দিকে আসছে, অর্থাৎ দুইটা ভেক্টর, একটা এদিকে বরাবর কাজ করছে, একটা এদিকে বরাবর কাজ করছে থিটা ডিগ্রি কোণে, তাদের যে ক্রস গুণনটা সেটা এই দুইটার সাথে লম্বভাবে ক্রিয়া করছে। তো এই এটাই হচ্ছে ক্রস গুণনের মানে একটা প্রথমে ডেফিনেশন বলা যায়, এটা হচ্ছে ক্রস গুণনের একটা ব্যাখ্যা বা ডেফিনেশন বা সংজ্ঞা। তো আমরা এখন দেখব ক্রস গুণনের জ্যামিতিক ব্যাখ্যা কি। ক্রস গুণনের জ্যামিতিক ব্যাখ্যাটা আমরা একটু দেখে নেব। সেটার জন্য আমরা একটা চিত্র আঁকি, নতুন বোর্ডে যাই। ক্রস গুণনের জ্যামিতিক ব্যাখ্যা দেওয়ার জন্য প্রথমে আমরা চিন্তা করব এ আর বি, এবার চলো দেখি ক্রস গুণনের জ্যামিতিক ব্যাখ্যা কি। ক্রস গুণনের জ্যামিতিক ব্যাখ্যা দেখার জন্য আমরা মনে করে নিই এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। এ ভেক্টরের দৈর্ঘ্য হচ্ছে ও এ এবং বি ভেক্টরের ও পি, এটা ও পি আর বি ভেক্টরের দৈর্ঘ্য হচ্ছে ও কিউ। তাহলে ওপি হচ্ছে ওপি ওপি হচ্ছে এ ভেক্টরের দৈর্ঘ্য আর ও কিউ হচ্ছে বি ভেক্টরের দৈর্ঘ্য। এখন কিউ থেকে এ ভেক্টরের বি ভেক্টর শীর্ষবিন্দু থেকে এখানে একটা লম্ব আঁকা হলো এম বিন্দু পর্যন্ত। তাহলে কিউ এম হচ্ছে এই যে সামান্তরিকটা, এইভাবে যদি আমরা একটা সামান্তরিক আঁকি, আর ও পি কিউ আর এর উচ্চতা। এখন যদি আমি বলি এ বি সাইন থেটা দিয়ে কি বোঝায়, এই কোণটা যদি থেটা হয়, দেখো ও এ বরাবর একটা ভেক্টর আছে, ও বি বরাবর একটা ও পি বরাবর একটা ভেক্টর এ কাজ করছে, ও কিউ হচ্ছে আরেকটা ভেক্টর। এই দুইটা ভেক্টর দিয়ে একটা সামান্তরিক এঁকেছি, সেই সামান্তরিকটা হচ্ছে ও পি কিউ আর। এই ও পি কিউ আর এর উচ্চতা হচ্ছে কিউ এম। এখন কিউ এমটা তুমি খেয়াল করো, আমরা বলতে পারি কিউ এম বাই ও কিউ সমান সমান সাইন থেটা। তাহলে কিউ এম সমান সমান কত? কিউ হচ্ছে ও কিউ সাইন থেটা। তাহলে ও কিউ এর মান কোনটা? ও কিউ এর মান হচ্ছে বি, তাহলে বি সাইন থেটা। তাহলে এ বি সাইন থেটা মানে কি? এ বি সাইন থেটা হচ্ছে এ হচ্ছে ওপি গুণন বি সাইন থেটা হচ্ছে কিউ এম। তার মানে হচ্ছে ভূমি গুণন উচ্চতা কার? ওপি কিউ আর এর। ওপি কিউ আর এর ভূমি গুণন উচ্চতা মানে হচ্ছে, এর মানে হচ্ছে ও পি কিউ আর
সামান্তরিকের ক্ষেত্রফল। এই OPQR এর সামান্তরিকের ক্ষেত্রফলটাই হচ্ছে আমাদের OPQR এর সামান্তরিকের ক্ষেত্রফলটাই কিন্তু হচ্ছে আমাদের এই AB sin থিটার মান। তাহলে ক্রস গুণনের মান দিয়ে কি বোঝায়? A ক্রস B, এই ক্রস গুণের মান দিয়ে বোঝায় হচ্ছে A ও B ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল। এটা হচ্ছে জ্যামিতিক ব্যাখ্যা। এবার দিকটা কোন দিকে? দিকটা হচ্ছে যদি এ এদিকে থাকে, বি এদিকে থাকে, তাহলে এ থেকে বি এর দিকে স্ক্রু টাইট দিলে স্ক্রুটা যেদিকে যাবে, স্ক্রু এদিকে যাবে, তাহলে এই দিকটা হচ্ছে এ এর সাথেও লম্ব, বি এর সাথেও লম্ব। তাহলে দিক ইটা, ইটা যদি হয়, ইটা হচ্ছে এ ক্রস বি এর দিক যদি ইটা হয়, তাহলে ইটা হচ্ছে এ থেকে বি এর দিকে ডানহাতি স্ক্রু এর নিয়মে প্রাপ্ত লম্ব দিকে একক ভেক্টর। তাহলে এ হতে বি এর দিকে ডান হাতে স্ক্রু নিয়মে প্রাপ্ত লম্ব দিকে একক ভেক্টর, অর্থাৎ এ আর বি এর যে সমতলটা হবে, এ আর বি মিলে যে সামান্তরিকটা তৈরি করবে, সেই সামান্তরিকের ওপরে একটা লম্ব যদি আঁকি, সামান্তরিকের ওপরে যদি আরেকটা লম্ব আঁকি, মানে এটা একটা সামান্তরিক, তুমি মনে করো একটা সামান্তরিক প্লেট, এই সামান্তরিকের ক্ষেত্রফলের উপর যদি একটা লম্ব আঁকা হয়, সেই লম্বটা কোন দিকে পাবো? এ থেকে বি এর দিকে যে দিকে পাবো, তাহলে দুই দিকে হতে পারে, উপরের দিকে হতে পারে আর নিচের দিকে হতে পারে। এই উপর বা নিচ এটা ঠিক করবে হচ্ছে ডান হাতি স্ক্রু এর নিয়ম। তুমি একটা স্ক্রু কল্পনা করবে, এই স্ক্রুটা যদি টাইট দাও, তাহলে যদি এ থেকে বি গেলে বরাবর যদি টাইট হয়, তাহলে নিচের দিকে চিন্তা করবে, আর বি থেকে এ বরাবর যদি চিন্তা করো তাহলে ঢিলা হবে, তার মানে উপরের দিকে চিন্তা করবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এটা নিজে নিজে একটু চিন্তা করবে, একটা স্ক্রু নিয়ে টেবিলের উপরে স্ক্রু নিয়ে চিন্তা করবে যে স্ক্রুটা কিভাবে কাজ করে। আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে আই জে কে, যে একক ভেক্টরগুলো আমরা চিন্তা করতাম, সেই আই জে কে একক ভেক্টরগুলো কিভাবে কাজ করে। আই জে কে একক ভেক্টরগুলো কিভাবে কাজ করে সেইটা দেখার জন্যে, এই ক্রস গুণনের ক্ষেত্রে কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। তো চলো আমরা এই জন্য আগে কি করব, আমরা একটা তিনটা অক্ষ চিন্তা করব। এটা ও এক্স অক্ষ, ও এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই, এটা মনে করো ও ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে, আর এটা ও জেড অক্ষ, ও জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে, কে হ্যাট। আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট, তোমরা এই গুলো সম্পর্কে আগেই জেনেছো। তো এখন আমরা যেটাকে চিন্তা করব, আই আর জে এই দুটো ভেক্টরের যদি ক্রস গুণন নেই বা ডট গুণন নেই কি হবে। ডট গুণন ক্ষেত্রটা আমি দেখিয়েছি, তো ক্রস গুণনের ক্ষেত্রটা দেখাবো। মনে করো তোমাকেও বললো আই এবং জে এই দুটার ক্রস গুণন নিলে কি হবে, তো উত্তর হবে আই আর জে এর ক্রস গুণন নিলে আইটা কি, আই এর মান হচ্ছে 1, জেটা কি, জে এর মান হচ্ছে 1, তাহলে আই ক্রস জে, দেখো আই এর মান দিলাম, জে এর মান দিলাম, আর সাইন কত দিব, সাইন হচ্ছে আই আর জে, তাহলে সাইন হবে 90 ডিগ্রি। তাহলে আই ক্রস জে মানে 1 ইন্টু 1 ইন্টু সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান 1,
তাহলে এটার মান হয়ে যাবে 1। এখন দেখো দিকটা কোন দিকে হবে, এটা তো মান গেল 1, দিকটা কোন দিকে হবে, আই থেকে জে এর দিকে যদি আমি ঘুরাই তাহলে আই এবং জে দ্বারা গঠিত যে সমতল সেই সমতলের সাথে লম্ব হবে। তাহলে হয় এটা সামনের দিকে কে এর দিকে হবে অথবা কে এর ঠিক বিপরীত দিকে পেছনের দিকে হবে। এটা নির্ভর করবে ডান হাতি স্ক্রু নিয়ম। এখন ডান হাতি স্ক্রু নিয়ম আই থেকে জে বরাবর যদি ঘুরাই, দেখো আমরা যদি এই দিকে বরাবর এই বরাবর যদি আমরা স্ক্রু ঘোরাতে থাকি আই থেকে জের দিকে, তাহলে স্ক্রুটা খুলে খুলে ও জেড এর দিকে মুভ করবে। স্ক্রুটা ও জেড এর দিকে মুভ করবে, অর্থাৎ ও জেড এর দিকে হবে একক ভেক্টরটা। তাহলে ও জেড এর দিকে একক ভেক্টর কোনটা, কে। তাহলে এই ক্ষেত্রে একক ভেক্টর হবে কে। তাহলে 1 ইন্টু কে, এর ফলাফল হচ্ছে কে। তাহলে আই ডট জে হচ্ছে কে। একইভাবে তোমরা দেখাতে পারো জে আই ক্রস জে হচ্ছে কে, আর জে ক্রস কে হচ্ছে, দেখো জে ক্রস কে, তাহলে জে থেকে কে এর দিকে যদি এইভাবে আসো তাহলে এটার পাবা হচ্ছে জে আর আই, জে আর কে এর লম্ব দিকে থাকবে আই, তাহলে এই পাশে হচ্ছে আই একক ভেক্টর পাবে। আবার কে ক্রস আই যদি করো, দেখো কে ক্রস আই এই দিকে যদি তুমি চিন্তা করো কে থেকে আই এর দিকে, তাহলে কে ক্রস আই পাবে হচ্ছে জে। এখন মনে রাখতে হবে যে এ ক্রস বি করলে আমরা যেদিকে রেজাল্ট পাবো, বি ক্রস এ করলে মান মান ঠিকই থাকে কিন্তু দিকটা উল্টে যায়, অর্থাৎ মাইনাস আসে। তাহলে আমরা বলতে পারি আই ক্রস জে যদি কে হয় তাহলে জে ক্রস আই কত হবে, জে ক্রস আই, দেখো জে ক্রস আই যদি আমরা করি তাহলে একই মান পাবো 1, জে ক্রস আই পেলেও মান 1ই থাকবে, কিন্তু দিকটা হয়ে যাবে ও জেড এর বিপরীত দিকে, অর্থাৎ ও জেড প্রাইমের দিকে। তাহলে ও জেড প্রাইমের দিকে একক ভেক্টর হচ্ছে, ও জেড এর দিকে যদি একক ভেক্টর কে হয় তাহলে ও জেড প্রাইমের দিকে একক ভেক্টর হচ্ছে মাইনাস কে হ্যাট। তাহলে জে ক্রস আই হচ্ছে মাইনাস কে হ্যাট। ঠিক একইভাবে কে ক্রস জে মানে উল্টা যদি থাকে সিরিয়ালে তাহলে হচ্ছে মাইনাস আই হ্যাট, এবং কে ক্রস জে হচ্ছে মাইনাস আই হ্যাট, এবং যদি চিন্তা করো কে জে আর হচ্ছে আই ক্রস কে, আই ক্রস কে এটার মান হবে মাইনাস জে হ্যাট। তো এটা মনে রাখার বুদ্ধি কি, মনে রাখার বুদ্ধি হচ্ছে এরকম একটা গোল লাগবে, এইদিকে তীর চিহ্ন দিবে তিনটা, এই আই এদিকে লিখবে জে আর এদিকে লিখবে কে। মনে রাখবে যদি সিরিয়াল থাকে আই আই ক্রস জে, আই ক্রস জে যদি থাকে তাহলে অপোজিটটা আসবে, জে ক্রস কে করলে অ্যান্সার আসবে আই, কে ক্রস আই করলে অ্যান্সার আসবে জে। কিন্তু যদি সিরিয়াল ব্রেক করে, অর্থাৎ জে ক্রস কে না করে কে ক্রস জে করে, মানে একটাকে ব্রেক করে পরেরটা যায় কে ক্রস জে, তাহলে পাবে মাইনাস আই, নেগেটিভটা পাবে। জে ক্রস আই যদি করে তাহলে পাবে মাইনাস কে। আবার আই ক্রস কে করলে তখন পাবে হচ্ছে মাইনাস জে। মানে সিরিয়ালে থাকলে পজিটিভ ভ্যালু আর সিরিয়াল ব্রেক করলে নেগেটিভ ভ্যালু। এভাবে তোমরা মনে রাখতে পারো যে আই ক্রস জে, এটা এমসিকিউ এ অনেক সময় দেয় আই ক্রস জে সমান কত, জে ক্রস কে সমান কত, অথবা কোনো কোনো ম্যাথসে তোমার শর্টে মনে করা লাগতে পারে। তো এইভাবে আমরা আই জে কে এর ক্রস গুণনগুলো শিখে ফেললাম। এবার চলো আমরা শিখব যে দুইটা ভেক্টরের যদি ক্রস গুণফল দেওয়া থাকে, মানে আই জে কে এর মাধ্যমে যদি দুইটা ভেক্টরকে প্রকাশ করা থাকে, অর্থাৎ অবস্থান ভেক্টরের মাধ্যমে আয়তাকার অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা থাকলে কিভাবে আমরা সেটাকে ক্রস গুণনফল নির্ণয় করতে পারি সহজে। এটা প্রমাণ সহ আমরা দেখব।
মনে করো এ ভেক্টরটা দেওয়া আছে হচ্ছে 2i প্লাস 3j মাইনাস কে, আর বি ভেক্টরটা দেওয়া আছে হচ্ছে 2i প্লাস 2j প্লাস কে। তাহলে আমরা ক্রস গুণফল করার জন্য আমরা কি করব, আমরা এ ক্রস বিটা কিভাবে বের করব, এ ক্রস বি বের করার জন্য সহজ সিস্টেমটা হচ্ছে এরকম, আই জে কে। এবার আই এর সহগগুলো লিখো, আই এর সহগ, আই এর সহগ আই এর নিচে লিখো 2 2, জে এর সহগগুলো জে এর নিচে লিখো 3 2, কে এর সহগগুলো কে এর নিচে লিখো -1 1। এই যে নির্ণায়কটা তৈরি হলো, এই নির্ণায়কের মাধ্যমেই আমরা এ ক্রস বি এর মানটা বের করে ফেলতে পারবো। অর্থাৎ তোমরা ম্যাট্রিক্সের চ্যাপ্টারে পড়ে এসেছো নির্ণায়কটা কীরকম। নির্ণায়ক হচ্ছে আই, আই এর সাথে হবে আই এর সহগুণক অর্থাৎ 3 1 কে 3 মাইনাস মাইনাস সূত্রে মাইনাস, আর 2 1 কে -2 মাইনাসে মাইনাসে +2। এবার জে, জে সহগুণকটা নেগেটিভ হবে, তাই মাইনাস জে, মানে জে সহগুণকের সাথে একটা এক্সট্রা মাইনাস সাইন আসবে, তাহলে মাইনাস জে, আর সেই মাইনাসের জন্য মাইনাস জে দিলাম। এবার জে এর জন্য কি আসবে, দেখো জে এর এই সারি কলাম বন্ধ, তাহলে 2 1 কে 2 মাইনাসে মাইনাসে প্লাস 2 1 কে 2 প্লাস কে এর সহগুণক কি হবে, কে এর সাথে কে এর সহগুণক আসবে, তাহলে কে, কে এর সাথে আসবে হচ্ছে 2 2 4 -6। তাহলে আমরা এটাকে স্কেলারগুলো সামনে লিখি, 5i মাইনাস 4j মাইনাস 2k। তাহলে এটাই হচ্ছে এ এর ক্রস গুণনের ফলাফল, এ ক্রস বি এর মানটা হচ্ছে এটা, সরি এ ক্রস বি ভেক্টরটা হচ্ছে এটা। আর এ ক্রস বি এর মানটা কি হবে, যদি বলা হয় এ ক্রস বি এর মান কত, এ ক্রস বি এর মান কত, তাহলে তোমরা কি করবে, রুট ওভার এই যে এ ক্রস বিটা বের করে নেবে, বের করে নিয়ে রুট ওভার 5 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার কত আসে, রুট ওভার 25 প্লাস 16 প্লাস 4 ইকুয়াল টু 25 16 হচ্ছে 25 আর 20 হচ্ছে 45 রুট ওভার 45। তাহলে এইভাবে আমরা এ ক্রস বি এবং এ ক্রস বি এর মানটা বের করতে পারি। তাহলে এ ক্রস বি এর মানটা মানে কি, এ ক্রস বি এর মানটা আসলে হচ্ছে এ বি সাইন থেটা। তো এখন অনেকেরই প্রশ্ন তোমাদের যে স্যার আমরা যে এটা করি, এই যে নির্ণায়কটা বের করি, এটা কেন আসে এরকম, এটা আসলে এরকম আসে কেন, এ ক্রস বি কেন আমরা নির্ণায়ক করব। তো এই প্রশ্নের উত্তরটা আমি অনেকবার ফেস করেছি, তাই আমি তোমরা প্রশ্ন করার আগেই আমি এর উত্তরটা দিতে চাই। যারা আগ্রহী তারা দেখো, যারা মনে করো যে না আমি এটা দেখবো না, তারা নাও দেখতে পারো, গুরুত্বপূর্ণ তেমন নয়, পরীক্ষায় সাধারণত আসে না। কিন্তু আমি সবাইকে বলবো যে এইটাই হচ্ছে অঙ্কের মজা, কেন হয় কিভাবে হয় এটা যদি তুমি জানো তাহলে ম্যাথটা করে তুমি মজা পাবে। তাছাড়া কিন্তু তুমি ম্যাথসের মধ্যে সব কিছু কঠিন কঠিন লাগবে, আর একটা স্যাটিসফ্যাকশান থাকবে না ম্যাথ করার মধ্যে। তাহলে আমরা এটা জানবো এখন যে এ ক্রস বিতে আমরা নির্ণায়কটা কেন করি। তো আমরা প্রমাণ করো যে এ ক্রস বি, না, এ ক্রস বি সমান সমান আই জে কে, এখানে আমরা লিখতে পারি ধরো x1 x2 y1 y2
z1 z2, যেখানে a সমান সমান x1i প্লাস y1j প্লাস z1k এবং b সমান সমান x2i প্লাস y2j প্লাস z2k। এই মনে করি x1, এই যে x1 x2 y1 y2 z1 z2 এগুলো হচ্ছে যে স্কেলার মানগুলো, অর্থাৎ আমরা এর আগে যেটা আমরা এই যে 2 3 -1 2 2 1 এই স্কেলার মানগুলোকে আমরা x1 y1 z1 এগুলো দিয়ে প্রকাশ করেছি। আর দ্বিতীয়টার হচ্ছে ক্ষেত্রে x2 y2 z2 দিয়ে প্রকাশ করেছি। এটা হচ্ছে i এর সাথে যে স্কেলার মানটা আছে, যে সাথে যে স্কেলার মানটা আছে সেই মানগুলোকে x1 y1 z1 দিয়ে প্রকাশ করেছি। দ্বিতীয় ভেক্টরের ক্ষেত্রে x2 y2 z2 দিয়ে প্রকাশ করেছি। এখন আমরা প্রমাণ করব যে a ক্রস b দিলে এটা আসে। এটা খুবই সহজ। দেখো a ক্রস b সমান সমান কি? a ক্রস b সমান সমান x1 i প্লাস y1 j প্লাস z1 k ক্রস x2 i প্লাস y2 j প্লাস z2 k, এই দুইটার ক্রস গুণফল। তাহলে এই দুইটা গুণ করে দিলে দেখো আমরা কি পাই, x1 দিয়ে এই তিনটাকেই গুণ করতে হবে। তাহলে আমরা পাবো x1i ক্রস x2i প্লাস x1i ক্রস y2j প্লাস x1i ক্রস z2k। তাহলে x1i দিয়ে আমি তিনটাকেই গুণ করলাম, আবার y1j দিয়েও গুণ করব। তাহলে y1j ক্রস x2i প্লাস y1j ক্রস y2j প্লাস y1k ক্রস y1j ক্রস z2k। এরপর কি আসবে? এই দুটো তো গেল, এরপরে আসবে দেখো তৃতীয় লাইনে আমরা z1k দিয়ে তিনটাকে গুণ করলে পাবো z1k ক্রস x2i প্লাস z1k ক্রস y2j প্লাস z1k ক্রস z2k। তাহলে এই মানগুলো আমরা পেলাম। তাহলে এখন এখান থেকে কি পাওয়া যায় দেখো, x1 x2 i ক্রস i মানগুলো আসবে, i এর মান যেহেতু 1 তাহলে x1 আর x2 গুণ হবে। x1 হচ্ছে i এর কোএফিসিয়েন্টের মান, এখানটা হচ্ছে x2 হচ্ছে i এর কোএফিসিয়েন্টের মান, এই দুটো গুণ হলে আসবে x1 x2 আর i ক্রস i। এই i ক্রস i মানটা কত হবে? তাহলে দেখো i ক্রস i যদি আমরা করি তাহলে আসবে 1 ইন্টু 1 ইন্টু i এবং i দুইটাই x অক্ষের দিকে, তাহলে i হচ্ছে x অক্ষের দিকে, তাহলে এই iটাও x অক্ষের দিকে, এই iটাও x অক্ষের দিকে, তাহলে সাইন 0 ডিগ্রি, কারণ এই দুইটা i এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তাহলে এটার মান হচ্ছে 0। তাহলে এই ক্ষেত্রে এই মানটা কি হয়ে যাবে, x1 x2 ইন্টু 0, তার মানে 0 প্লাস এখানে আসবে x1 y2 i ক্রস j। i ক্রস j এর মান কত? আমরা একটু আগে দেখেছি i ক্রস j এর মান হচ্ছে k প্লাস x1 z2, এটা i ক্রস k, i ক্রস k এর মান হচ্ছে মাইনাস j। একটু আগে আমরা এটা দেখে আসছি। এরপর আসবে এইটা
ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু জে ক্রস আই, তাহলে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই ওয়ান এক্স টু, জে আর আই যদি ক্রস করি তাহলে আমরা পাই মাইনাস কে। এটা কি পাই? ওয়াই ওয়ান ওয়াই টু জে ক্রস জে, ঠিক যেভাবে আই ক্রস আই জিরো হয়ে গেছে ঠিক সেভাবে জে ক্রস জে এই দুটাও জিরো হয়ে যাবে, তাহলে প্লাস জিরো, প্লাস ওয়াই ওয়ান জেড টু যদি গুণ করি তাহলে জে ক্রস কে, ওয়াই ওয়ান জেড টু, জে আর কে গুণ করলে হচ্ছে আই, জে আর কো এর ক্রস গুণফল হচ্ছে আই। একটু আগেই আমরা এটা দেখেছি। এবার আমরা কি করব? এবার আমরা এই ছয়টা হয়ে গেছে, লাস্টেরটা জে ওয়ান জেড ওয়ান আর এক্স টু, তাহলে আমরা লিখব এক্স টু জেড ওয়ান কে ক্রস আই, কে এর সাথে যদি আই করি তাহলে পাবো জে, প্লাস জেড ওয়ান এক্স জেড ওয়ান ওয়াই টু, কে আর জে এই দুটার ক্রস গুণ করলে পাবো কে জে, দেখো উল্টা দিকে আছে, জে কে থাকলে পাইতাম আই, এটা পাবো মাইনাস আই, আর এটা জেড ওয়ান জেড টুকে যদি ক্রস গুণ করি তাহলে জেড ওয়ান জেড টু দুইটাই কে, দুইটাই হচ্ছে কে আছে, তাহলে ঠিক যেভাবে আই আর আই জিরো হয়ে গেছে, জে আর জে জিরো হয়ে গেছে, সেভাবে কে আর কে ক্রস গুণ করে প্লাস জিরো হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখো আই যেগুলো আছে সেগুলো কমন নেই, তাহলে ওয়াই ওয়ান জেড টু মাইনাস জেড ওয়ান ওয়াই টু আই হ্যাট, তাহলে আই আর আই এই দুটো নিয়ে নিলাম। এবার দেখো জে, আমরা জে নেব না, আমরা নেব মাইনাস জে, কারণ তাহলে এক্সটা প্লাস থাকবে, আমরা মাইনাস জে নিলে একটু সুবিধা পাবো, পরবর্তীতে দেখতে পাবে। তাহলে মাইনাস জে নিলে মাইনাস কমন নিলে এক্স মাইনাস যেটা আছে সেটা সামনে আসবে, এক্স ওয়ান জেড টু মাইনাস এক্স টু জেড ওয়ান ইন্টু জে হ্যাট, প্লাস কে এর ক্ষেত্রে কি পাবো, এক্স ওয়ান ওয়াই টু মাইনাস জেড ওয়ান সরি ওয়াই ওয়াই ওয়ান এক্স টু, ওয়াই ওয়ান এক্স টু, এটা হচ্ছে কে হ্যাট। তাহলে আমরা তিনটা পাইলাম। এবার যদি আমরা দেখো এই যে সহগগুলো পেয়েছি, আয়ের যে সহগ, এটা যদি নির্ণায়ক আকারে আমরা লিখি, নির্ণায়ক আকারে লিখতে চাইলে আমরা কি পাবো, আমরা নির্ণায়ক আকারে লিখলে পাবো হচ্ছে দেখো আই হ্যাট ওয়াই ওয়ান ওয়াই টুকে উপরে লিখলাম, ওয়াই ওয়ান ওয়াই টু, দেখো ওয়াই টুর সাথে হচ্ছে জেড ওয়ান গুণ হয়েছে, তাহলে ওয়াই টুর সাথে হবে জেড ওয়ান, আচ্ছা এভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি, এভাবে না লিখে এইভাবে লিখতে সুবিধা হবে, ওয়াই ওয়ান সাথে জেড টু গুণ হয়েছে, তাহলে ওয়াই ওয়ান জেড টু, আর জেড ওয়াই টু এর সাথে হচ্ছে জেড ওয়ান গুণ হয়েছে, তাহলে ওয়াই টু জেড ওয়ান, তাহলে ওয়াইগুলো এক কলামে লিখলাম, জেডগুলো এক কলামে লিখলাম, মাইনাস জে, জে এর ক্ষেত্রে কে কে হয়েছে দেখো, এক্স ওয়ানের সাথে জেড টু, তাহলে এই দুইটা গুণ হয়েছে, মাইনাস এক্স টু, এক্স টু এখানে দিলাম, এক্স টু এর সাথে হচ্ছে জেড ওয়ান গুণ হয়েছে, প্লাস এখানে কে, কে হ্যাটের সাথে কি হয়েছে দেখো, এক্স ওয়ানের সাথে ওয়াই টু গুণ হয়েছে, আর ওয়াই ওয়ানের সাথে হচ্ছে এই এক্স টু এর সাথে হচ্ছে এক্স টু এর সাথে কি ওয়াই ওয়ান গুণ হয়েছে, তো এটা হয়েছে। তো এখন এই তিনটা দেখো আমরা নির্ণায়ক পড়ে এসেছি, নির্ণায়কের একটা বিস্তার আকারে চিন্তা করি, আয়ের সাথে আয় সহগুণক, জের সাথে জে সহগুণক, কে এর সাথে কে সহগুণক, বিস্তার আকারে চিন্তা করেছি। তাহলে এটা আসলে কোন নির্ণায়কের বিস্তার, এটা হচ্ছে এই নির্ণায়কের বিস্তার, দেখো খেয়াল করে
আই, আই এর সাথে যা গুণন আছে সেটা হচ্ছে y1 y2 z1 z2। তাহলে আই আর এখানে জে যদি নেই তাহলে দেখো জে এর সাথে জে এর সারি আই জে কে এভাবে নিয়ে নিলাম উপরে এক সারিতে, তাহলে জে এর সারি কলাম বাদ দিলে থাকে হচ্ছে x1 x2 z1 z2। তাহলে সারি কলাম বাদ দাও, জে এর সারি কলাম বাদ দিলে z1 z2 ডান পাশে আছে, তাহলে এখানে জাস্ট x1 x2 বসিয়ে দাও, তাহলে কিন্তু দেখো এটা মিলে যাচ্ছে। আবার কে এর সাথে মিলে যাচ্ছে, কে এর সাথে x1 y1 x2 y2 মিলে গেল। তাহলে এই যে নির্ণায়কটা পেলাম, এটাই কিন্তু আসলে কি, আমরা উপরের দিকে যাই একটু, এটা কিসের মান, এটা আসলে দেখো আমরা যে এ ক্রস বি করেছিলাম এর মান। তাহলে এ ক্রস বি যদি আমরা ম্যানুয়ালি বের করতে চাই তাহলে দেখো কত বড় কাজ করতে হয়। এই এত বড় কাজটাকে সংক্ষিপ্ত করার জন্য আমরা নির্ণায়ক ব্যবহার করেছি। তো অনেকেই তোমরা নির্ণায়ক করার সময় চিন্তা করতে, নির্ণায়কের কাজ কি? নির্ণায়কের কাজ হচ্ছে একটা গাণিতিক বীজগণিত রাশিকে সহজ আকারে প্রকাশ করা। এই যে দেখো এত কঠিন একটা রাশিকে খুব সহজ আকারে প্রকাশ করা হয়েছে, এটাই হচ্ছে নির্ণায়কের আসল কাজ। তাহলে আমরা কি দেখলাম, এ ক্রস বি ইকুয়াল টু কত, আই জে কে আই জে কে x1 y1 z1 x2 y2 z2 প্রমাণিত। ঠিক আছে, এবার মনে রাখবে ক্রস গুণনের ক্ষেত্রে এ এবং বি এর দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে এ ক্রস বি বা এ বি সাইন থেটা, যেখানে থেটা হচ্ছে এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ। কোনটা অন্তর্ভুক্ত কিন্তু ছোট কোণটা, থেটা হচ্ছে থেটা সমান সমান এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ। তাহলে এটা আমরা জানলাম। আমরা এটাও জানি যে এ ক্রস বি যা আসবে সেটা হচ্ছে মাইনাস এ ক্রস বি এর সমান, সরি মাইনাস বি ক্রস এ এর সমান। এরপর আমরা একটা জেনেছি যে এ ক্রস বি এর মধ্যবর্তী কোণ যদি হয়, এ আর বি এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে, 0 হলে এ ও বি এর ধারক রেখা একই বা সমান্তরাল। আবার উল্টাও কথা বলা যায়, এ ও বি এর ধারক রেখা একই বা সমান্তরাল হলে এ ক্রস বি সমান সমান 0। আর একটা কি বলা যায়, এ ও বি এর সমতলে লম্ব সমতলের ওপর লম্ব একটি একক ভেক্টর ইটা হলে, মনে রাখবা সমতলের উপর লম্ব একটি একক ভেক্টর ইটা হলে আমরা বলতে পারি ইটা সমান সমান এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মান।
এ ক্রস বি হচ্ছে একটা ভেক্টর যেটা এ বি এর সমতলের উপর লম্ব, সেটাকে মান দিয়ে ভাগ করলে এই একক ভেক্টরটা পাওয়া যায়। এটা হতে পারে বা মাইনাস এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি মান, এ ক্রস বি এর মান। তাহলে এটা আমরা বের করতে পারবো। তো মোটামুটি এই ছিল আজকের আমাদের পড়ার টপিক। আমরা পরবর্তীতে 2.2 অনুশীলনীর কিছু সমস্যার সমাধান করব। এটার মাধ্যমে আমাদের ভেক্টর পড়া শেষ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।